দর্শক, সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী ইদ্রিস আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইদ্রিস, ঈদকে ঘিরে আসলে অগ্রিম টিকিট বিক্রি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রাজধানীর সায়দাবাদ বাস কাউন্টারে, যেখান থেকে ঢাকার বেশিরভাগ দক্ষিণ অঞ্চলের গাড়িগুলো চলে। আমরা এখানে যেহেতু আজকে অগ্রিম টিকিট বিক্রির, ঈদের অগ্রিম টিকিট বিক্রির কথা থাকলেও কিন্তু এখনও পর্যন্ত তারা বিক্রি করেনি যাত্রী শূন্য থাকায়। আমরা সরাসরি একটু কথা বলতে চাই কাউন্টারের দায়িত্বে থাকা একজনের সঙ্গে, যে তারা আসলে টিকিট ছাড়ছেন না কেন। আমরা যদি একটু জানতে চাই যে টিকিট আসলে আপনারা তো টিকিট বিক্রি করার কথা অগ্রিম, তো আজকে টিকিট বিক্রি করেছেন কি? এখন পর্যন্ত যাত্রীর ওরকম চাপ পড়ে না, যেহেতু আমরা এখনো টিকিট ছাড়তেছি না। যদি বিকালে আসে যাত্রীর চাপ তাহলে আমরা ছাড়বো। এখন আমাদের অ্যাপ্লিকেশন আসে নাই, আসলে আমরা দেবো। আজকে তো ছাড়ার কথা ছিল। ছাড়ার কথা, এখন অ্যাপ্লিকেশন আসলে আমরা ছাড়বো। যাত্রী আসে নাই ওরকম একটা। আপনি যেমনটি শুনছিলেন যে আজকে যদিও অগ্রিম বাসের টিকিট ছাড়ার কথা থাকলেও যাত্রী শূন্য থাকার কারণে বা যাত্রী না আসার কারণে তারা অগ্রিম কোনো টিকিট এখনও পর্যন্ত ঈদের অগ্রিম টিকিট ছাড়া হয়নি এই সায়দাবাদ কোনো কাউন্টার থেকে। আমরা কথা বলেছি বেশ কয়েকজন কাউন্টারের কাউন্টার মাস্টারের কাছ থেকে, তারা আমাদেরকে জানিয়েছেন এখন সকাল থেকে ছাড়ার কথা ছিল কিন্তু যাত্রী না থাকায় তারা ছাড়তে পারেন নাই। তবে যদি বিকালে নাগাদ বা ইফতারির পরে যদি অগ্রিম যাত্রীরা আসেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো তারা টিকিট কাটবেন, অগ্রিম টিকিট ছাড়ার একটি পরিকল্পনা রয়েছে। আর যদি না আসেন তাহলে হয়তো আগামীকাল থেকে তারা এই বাসের অগ্রিম টিকিট কাটার ব্যবস্থা করবেন। তো একই সাথে বলে রাখি যে কাউন্টারে কিন্তু বাস রয়েছে, অগ্রিম টিকিটের যে যাত্রীগুলো আছে সেগুলো নাই, এবং এমনকি যে আজকের যাত্রীগুলো কিন্তু কাউন্টারে দেখা যাচ্ছে না, অনেকটাই বাস আছে কিন্তু যাত্রী শূন্য। অগ্রিম যাত্রীদের হয়তো অনেকেই বলছেন যে তারা বলছেন অফিস থাকার কারণে হয়তো সকালে অনেকে আসতে পারছেন না। একই সাথে যদি অফিস শেষ করে যদি তারা পারেন হয়তো বিকালের পর বা ইফতারি পরে আসলে হয়তো অগ্রিম টিকিট তারা ছাড়বেন। এমন